নতুন ভিডিওতে সবাইকে কিন্তু আবার একবার ওয়েলকাম জানাবো। তো আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং, তার কারণ আমার হাতে দেখো রয়েছে, এক হাতে WBH আর এক হাতে রয়েছে তোমাদের সেই বহু বিশ্বস্ত কিন্তু এটা ABTA অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের যে বইটা সেইটা, আর এটা কিন্তু WBH। আরও কিন্তু অনেক বই আছে মার্কেটে, WBTA আছে, তারপর তোমাদের রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা আছে। দেখো একটুখানি বলে দিই, এখন তোমরা সবাই টেস্ট পেপারের উপর কিন্তু ঝুঁকে পড়েছো। টেস্ট পেপার সবাই বাজার থেকে কিনছো 180, 90, 200 টাকা, যে যা পারছে সেখান তার কাছ থেকে সেই টাকা নিয়ে কিন্তু মানে টেস্ট পেপার বিক্রি করে দিচ্ছে। বাট এটা কিনে বাড়িতে এনে ফেলে রাখলে কিন্তু হবে না। অনেকে ভাবছে স্যার টেস্ট পেপার তো কিনেছি, এবার আমি কি করব, আমি কি শুধু পেন্সিল মানে দিয়ে পেছনের ওই উত্তর থেকে কি দাগাবো? অনেকের কিন্তু এখনও ধারণাটাই কিন্তু ক্লিয়ার না যে আলটিমেট টেস্ট পেপার কীভাবে সলভ করে। তাই আমি তোমাদেরকে বলবো টেস্ট পেপার সলভ করার আগে একবার অন্তত ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করছি টেস্ট পেপার কেনার যে টাকাটা সেটা বিফলে যাবে না। তোমরা টেস্ট পেপার কিনেছো, টেস্ট পেপার থেকে যতটা প্রয়োজন ঠিক ততটাই তোমাকে নিতে হবে। তার থেকে অতিরিক্ত বা তার থেকে কম কিছু করলে কিন্তু ওই দ্রবণের মতো অনেকটা হবে। ওই সে অতিপৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ কোনো কাজে লাগবে না, কিন্তু তোমার সম্পৃক্ত দ্রবণ নিজেকে তৈরি করতে হবে, অর্থাৎ নিজেকে সম্পৃক্ত ভাবটাকে আনতে হবে। সেটা কিভাবে আনবে আমি লাইন টু লাইন বলে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। আমি ফিজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলবো, তোমরা সবাই জানো যে আমি যদি এই ABT এর কথাই বলি, ফিজিক্যাল সায়েন্সে তুমি যদি যাও তাহলে ABT এর কোনো একটা পেজ তুমি পেয়ে যাবে। এবার সেই পেজে গেলে তুমি দেখতে পাবে সেখানে 90 মার্কসের কোয়েশ্চেন রয়েছে। এটা অ্যাজ ইউজুয়াল থাকবে। প্রথমে থাকবে 15টা MCQ, তারপর থাকবে কিন্তু 21টা কিন্তু প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর। তার মধ্যে শূন্যস্থান থাকতে পারে, সত্য মিথ্যা থাকতে পারে, একদম ডাইরেক্ট উত্তর বের করতে হবে এমনও থাকতে পারে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হতে পারে, এরকম টাইপসের থাকছে কিন্তু 21টা। তাহলে এইদিকে 15, 21 কিন্তু 36 নাম্বার। এরপর তোমাদের যে নাম্বারটা থাকে সেটা তোমরা সবাই জানো যে 9টা 2 নম্বরের প্রশ্ন, 9 2 18, আর এরপর থাকে 3 নম্বরের 12টা কোয়েশ্চেন, 3 বারং 36। এই হচ্ছে তোমাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন 2026 যে পরীক্ষা তোমরা দেবে আপকামিং মাধ্যমিক সেটার। বাট এটা নিয়ে কিন্তু আমার কোনো জল গরম হবে না। এতক্ষণ তো যা বললাম তাতে কিন্তু কোনো জল গরম হয়নি, এবার জল গরম হবে। তোমরা করবে কি ভালো করে বোঝো। টেস্ট পেপারটা নেবে, একটা যে কোনো স্কুল খুলবে, তুমি প্রথমে পেন্সিলের সাহায্যে 15টা MCQ আর 21টা শর্ট প্রশ্ন নিজে করার চেষ্টা করবে। পেছন থেকে কিন্তু উত্তর দেখে প্রথমে করবে না, তাহলে কিন্তু তুমি নিজে ফেসে যাবে। তুমি নিজেকে প্রথমে একবার মূল্যায়ন করো। কি বললাম? 15টা MCQ পেন্সিল দিয়ে দাগাবে, তারপর 21টা যে শর্ট প্রশ্ন সেটাও পেন্সিল দিয়ে লিখবে। তারপর তুমি তোমার সংশ্লিষ্ট যারা টিচার রয়েছে, তোমার গৃহশিক্ষক থাকতে পারে, স্কুল টিচার থাকতে পারে, আর এখন তো স্কুল হয়তো পাবে না, তাহলে তোমার নিজেকে বই খুঁজে দেখতে হবে, উত্তরগুলো কারেকশন করাতে হবে ঠিক আছে কি না। তারপর নিজে কিন্তু বুঝতে পারলে যে 36-এর মধ্যে তুমি কত নাম্বার পেলে। এখানে একটা জিনিস কিন্তু ফলো করতে হবে, আমি একবারও কিন্তু বলিনি খাতায় লিখে প্র্যাকটিস। আমি আবারও বলছি, যারা যারা খাতায় লিখে প্র্যাকটিস করছো খুব ভালো, বাট সময়টা যে নষ্ট করে ফেলছো পরে কিন্তু তোমাকেই এই মাসুলটা গুনতে হবে। তাই কেউ শর্ট প্রশ্নের জন্য খাতা পেন ইউজ করার দরকার নেই, অনলি পেন ইউজ করো, বইয়ের মধ্যে উত্তর দেখাও, মানে পেন্সিলের সাহায্যে। আর কেন ফার্স্ট পেন্সিল দিয়ে করতে বললাম? ভুল হবে উত্তর, পরে কারেকশন করে ফেলবে, এর জন্য মুছতে পারবে। পেন দিয়ে করলে কিন্তু এই জিনিসটা আর থাকবে না। তাহলে তোমরা কি করছো? 15 নম্বরের MCQ প্রথমে পেন্সিল দিয়ে নিজের বইতে করে ফেলছো, তারপর কারেকশন করে একদম যেটা উত্তর ফিক্সড সেটাই করে নিলে। এরপর 21টা কিন্তু প্রশ্ন সলভ করলে সেটাও কিন্তু বইয়ে পড়তেও তোমার সুবিধা হবে। স্যার এরপর কি করব? এরপর তোমাদের দেখতে হবে 2 নম্বরের কোয়েশ্চেন। এবার তোমাকে আমি একটা বলবো, একটা মোটা খাতা নিয়ে নাও, পেজ নাম্বার স্কুল নাম্বার লিখে ফেলো, আর এই 9 2 18 নম্বরের যে প্রশ্নটা রয়েছে এই 18 নম্বরের কোয়েশ্চেন কালো কালি দিয়ে লেখো, নীল কালি দিয়ে উত্তর লেখার চেষ্টা করো। তো এই উত্তরগুলো নিজেকে সাজাতে হবে, নিজেকে এই 18 নম্বর সলভ করতে হবে। এবার তুমি যখন 10টা স্কুল মিনিমাম করে ফেলবে তখন তুমি দেখতে পাবে যে অনেক প্রশ্ন ওই 2 নম্বরের প্রশ্নগুলো কমন হয়ে যাচ্ছে। তখন তুমি কি করবে? যে খাতাতে তুমি লিখেছিলে সেই খাতায় একটা পেজ নাম্বারিং করে নেবে, কত নাম্বার পৃষ্ঠায় উত্তরটা আছে জাস্ট পৃষ্ঠা নাম্বারটা লিখে রাখো, ব্যাস তোমার ওই 9 2 18 কমপ্লিট হয়ে গেল। স্যার এবার 3 বারং 36 কী করবো? 3 বারং 36-এর ক্ষেত্রে আমি অনেকে বলবো যে মানে অনেকে দেখেছি যে বড় বড় খাতাতে 3 নম্বরের প্রশ্ন বসে বসে সলভ করছে। ভালো করে বুঝে দেখো, 90 নম্বরের প্রশ্ন একটা পুরো সলভ করতে গেলে শুধু ফিজিক্যাল সায়েন্স না, তোমার কিন্তু আরও 6টা সাবজেক্ট রয়েছে। তো সব কটা সাবজেক্ট যদি এরকম করতে হয় অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি তোমাদেরকে বলবো তোমরা ডাইরেক্ট কোশ্চেনে যাবে, কোশ্চেনের মধ্যে গিয়ে মনে করো বয়েলসের সূত্র পেলে, দেখো এটা লিখে সময় নষ্ট করে কিন্তু আর লাভ নেই। তুমি বয়েলসের সূত্র পারো, বয়েলসের সূত্রটা তোমার পাঠ্য বইয়ের কোন নাম্বার পৃষ্ঠায় আছে সেটা যদি পারো আইডেন্টিফাই করে রাখো, নতুবা তোমাদের যে নোটস দিয়েছি
বা আমার চ্যানেল থেকে যে ফাটাফাটি 100 যে প্রশ্নটা যাবে তার মধ্যেও দেখো উত্তর থাকবে, সেটা কত নম্বর পৃষ্ঠা আছে সেটা লিখে ফেলো, বাট ওখান থেকে পড়ে নেবে। এবার ওই 36 নম্বরের মধ্যে প্রবলেমেটিক কোয়েশ্চেন যেগুলো থাকবে একটা হাইলাইটার নাও, হাইলাইট করো, ওই প্রবলেমেটিক কোয়েশ্চেনগুলো সলভ করো। আর যেটা তোমার কাছে মনে হবে আননোন, কোনোদিনও আজ পর্যন্ত দেখিনি এইরকম প্রশ্ন বা শুনিনি, সেটাকে সঙ্গে সঙ্গে হাইলাইট করে ফেলো। ওই হাইলাইট করা প্রশ্নটাই তোমার গৃহশিক্ষক যারা রয়েছে বা তোমার যারা টিউটার রয়েছে বা তোমার যারা মেন্টর রয়েছে তাদের কাছ থেকে তোমরা সলভ করে ফেলো, তাহলে দেখবে যে কোনো সমস্যা আর হচ্ছে না। আবারও বলছি, যে জিনিস তুমি পারো সে জিনিস বারবার খাতায় লিখে সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু হবে না। আমি আবারও বলছি, তুমি মনে করো চার্লসের সূত্র পারো, বেকার কেন লিখতে যাবে চার্লসের সূত্র বারবার? যেটা পারো না সেটাকে হাইলাইট করো, সেটাকে করার চেষ্টা করো। বারবার যেটা পারছো সেটাকে বারবার করে কিন্তু কোনো লাভ নেই। যেটা পারবে না ভাববে সেটাই পরীক্ষায় আসবে, তুমি যেটা পারছো সেটা পরীক্ষায় আসবে না, এটাই ধরে নিয়ে এগোতে হবে। আর তুমি যেটা পারছো না তার মানে সেটা সত্যিই স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল হয়তো, তাই ওই প্রশ্নটাকে মার্ক করো, ওই প্রশ্নটাকে তুমি আগে নজর দাও। তাহলে এইরকমভাবে তুমি যদি প্রত্যেকটা স্কুল করার চেষ্টা করো তাহলে দেখবে 10টা স্কুল 1 সপ্তাহের মধ্যে নেমে যাবে, শুধু একটু সময় দিয়ে বসতে হবে। তাহলে একবার আমি সামারি করে দিই, কী করবে? 15টা MCQ পেন্সিল দিয়ে প্রথমে দাগাবে, নিজে কারেকশন করবে, টিচারকে দিয়ে কারেকশন করিয়ে নেবে। 21টা প্রশ্ন নিজে পেন্সিল দিয়ে বইয়ের মধ্যে লিখবে, উত্তরগুলো কারেকশন করে নেবে, ফাইনাল অ্যান্সার শিটের সময় পেন দিয়েও লিখে নিতে পারো, কোনো চাপ নেই। এরপর যে 9 নম্বরের যে 2 করে রয়েছে, মানে 9 2 18, এইটা তোমাকে খাতা পেন নিয়ে 2 নম্বর যেহেতু লিখে ফেলতে হবে। আর এরপর 36 নম্বরের বড় প্রশ্নগুলো যেগুলো তোমার আইডেন্টিফাই করতে পারছো না বা আগে কোনোদিনও শোনোনি, সেগুলোকে আন্ডারলাইন করো হাইলাইটার দিয়ে, বাট সেগুলোকেই পরে সলভ করে নাও। আর যেগুলো পারছো সেগুলোকে বারবার খাতায় লিখে সময় নষ্ট ছাড়া কিন্তু কিছুই হবে না। তো এইভাবে টেস্ট পেপার সলভ করার নিয়ম। অনেক পণ্ডিত অনেক কিছু বলবে, বাট যারা এই কথা শুনে চলবে তাদের কিন্তু পরীক্ষার সময় কোনো টেনশন আর থাকবে না। ভালো থেকো সবাই, টেক কেয়ার। আর নেক্সট ডে একদম সকাল সকাল আসছে ফাটাফাটি 100 এর ফার্স্ট সিরিজ কিন্তু আসছে। তাই যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে বলবো, যদি ইচ্ছা থাকে তো সাবস্ক্রাইব করো, জোর করে তো আমি বলতে পারবো না যে আঙুল দিয়ে তোমাকে একটা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়েই দিতে হবে, বাট তোমার যদি মনে হয় যে তোমার উপকারে লাগবে চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নতুন এপিসোডে, টেক কেয়ার।